भाटपड़ा विधायक अर्जुन सिंह जी विजय लाभ पर आज आज शपथ ग्रहण दिवस है। विधायक अर्जुन सिंह बोले, लोग हमारे मान रखे हैं, हम लोग के दुख सुख के साथ में रहेंगे। और बाद में अर्जुन सिंह बोले, लोग हमारी साथ है, हम लोग के साथ है। তৃণমূল বলছে যে ইভিএম মেশিন কারসাজির জন্য তৃণমূল পরাজিত হয়েছে, আপনি কি বলবেন? অতদিন যে জিতেছিল তৃণমূল, তার ইভিএম কারসাজি করেছে। কারসাজিটা প্রমাণ করে দিক কি কারসাজি হয়েছে। মমতা ব্যানার্জিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এটা মমতা ব্যানার্জি হজম করতে পারছে না। কেন হজম করতে পারছে না? কোটি কোটি টাকা রোজ চুরি করতো বাংলার সাধারণ মানুষের পয়সা, তার জন্য ওনার এই সমস্যাটা হচ্ছে। ওনাকে হার মেনে সন্ন্যাস নিয়ে নেওয়া দরকার আছে রাজনীতি থেকে, কেন উনি আর 100 বছর পশ্চিমবাংলা ফিরে আসতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ মন্তব্য করেছিল যে 4 তারিখে এলে পগার পার করে দেবো, কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? অভিষেক ব্যানার্জি ভালো থাকুক, সুস্থ থাকুক, একটু চোখের ট্রিটমেন্ট করাবার জন্য আমেরিকা চলে যাক। এখানে বাংলা লোককে দেখলেই লোক চোর চোর বলবে। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে মানে চোর চোর বলছে যখন বাংসার করা। আচ্ছা, চোরকে তো ভগবান বলা যাবে না, চোরকে চোরই বলা যাবে। এই যে বাংলার মানুষেরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন শিক্ষা রাস্তায় নেমে গেছে, ডাক্তাররা রাজসংঘে পাসফল আপনারা এতে কি মতামত? আপনারা নতুন সরকার গঠন করছেন, কি বলবেন? তার জন্যই তো মানুষ আমাদেরকে ভোট দিয়ে এনেছে। মমতা ব্যানার্জির অবিশ্বাস ছিল, তার জন্য ভোট দিয়েছে। এবার আমাদের কাজ আছে মানুষের যে কথা বলে আমরা মানুষের ভোট নিয়েছি, মানুষ আমাদের আশীর্বাদ করেছে, সেই কাজটা আমাদের করতে হবে। কথা কম, কাজ বেশি। ভাটপাড়ার মানুষকে কি বার্তা দেবেন? ভাটপাড়া মানুষকে কি বার্তা দেবো? ভাটপাড়া মানুষ তৃণমূলের বিরোধী মানুষ আজ থেকে না, বহুদিন ধরে আছেন, আমারও ভোট দিয়েছেন। ভাটপাড়া মানুষ সবসময় আমাদের সঙ্গে আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি বার্তা দেবেন? না, পরীক্ষার্থীরা এখন রেজাল্ট বেরিয়েছে, এখন যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে অভিনন্দন, আর যারা রেজাল্ট খারাপ করেছে তাদের জন্য বলবো কি আরও ভালোভাবে নিজেকে তৈরি করে যাতে ভালো রেজাল্ট করতে পারে। ভাটপাড়ায় অনেক কাজ অবশিষ্ট রয়েছে, আপনি এবার যে হয়েছে প্রথম কি কাজ দিয়ে কর্মসূচিতে শুরু করবেন? অনেক কাজ আছে, কোনটা আপনাকে আগে বলবো? কাজ করতে হবে। সরকার এখন তো টোটাল চুরি করেছে, ইলেকশনের সময় হাজার হাজার কোটি টাকা এরা চুরি করেছে পৌরসভার মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে। ওদিকে নারায়ণ গোস্বামী বসে আছে, এদিকে ববি হাকিম বসে আছে। এইসব জেলাতে তো পুরো লুট হয়েছে না। এইসব নিয়ে তদন্তও চলবে, ইনকোয়ারিও চলবে, এদেরকে জেলেও ঢোকানো হবে, সবই করা যাবে। বাংলার মানুষরা কে যে অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, এইটার নিয়ে মানে তৃণমূলরা কটাক্ষ মন্তব্য করছে, কি বলবেন তাদেরকে? ওদেরকে বলবো ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠিক আছে।